আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা হাজিদেরকে যখন ক্ষমার ঘোষণা দেয়, তখন শয়তান নিজেকে অত্যন্ত বেশি অপমানিত এবং লাঞ্ছিত বোধ করেছিল। আর বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয়, তখনও শয়তান নিজেকে লাঞ্ছিত বোধ করেছিল। আবার সালাতের বৈঠকে যখন আমরা আশহাদু আল্লা ইলাহার সময় এই আল ইশারাতু বিস সাব্বাবা, এই আঙ্গুলটার নাম কি? সাব্বাবা। আমরা অনেকে বলি শাহাদাত আঙ্গুল, আসলে এটা শাহাদাত আঙ্গুলই নয়, এটার নাম হচ্ছে সাব্বাবা। হ্যাঁ, এটার নাম আল ইবহাম, এটা ওস্তা। ইবহাম, সাব্বাবা, ওস্তা, বিংসার, খিংসার। ইবহাম, সাব্বাবা, ওস্তা, বিংসার, খিংসার। এই সাব্বাবা আঙ্গুলি উঠিয়ে যখন আমরা এরকম ইশারা করি, কয়েকটা বর্ণনা আছে। পুরো সময় আঙ্গুল তুলে রাখবেন, এটা আছে। আবার পুরো সময় এরকম নাড়াবেন, এটাও আছে। তো এটা নাড়ালে কি হয়? আসাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ। লোহার হাতুড়ি দিয়ে শয়তানরে পিটালে শয়তান যত ব্যথা পায়, এই আঙ্গুল দিয়ে ইশারা করলে সে তার চেয়েও বেশি ব্যথা পায়।